ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 31/5/1972। ভবিষ্যতে অষ্টদেবতা আর ভক্তিতে ইষ্ট হওয়ার পুরুষার্থ। तो बाबा बोलছেন, अपने आप को सदा शिव शक्ति समझकर हर कर्म करती हो। তো বাবা আমাদেরকে জিজ্ঞেস করছেন কি আমরা নিজে নিজেকে সর্বদা শিব শক্তি মনে করে কি প্রত্যেক কর্ম করি। সারাদিন সকাল থেকে রাত অবধি আমরা সব কাজই করি, কিন্তু আমাদের স্থিতিটা কীরকম থাকে? আমি কি নিজেকে সবসময় শিবের আমি শক্তি, না শিব সর্বশক্তিমান, সে আমাকে সর্বশক্তি দিয়ে সম্পন্ন করেছে, আমি শিবের শক্তি দিয়ে এই মুহূর্তে কাজ করছি। আমার মধ্যে সব শক্তি আছে যা শিবের মধ্যে আছে, আর সেটা ভেবে কি আমি আমার প্রত্যেকটা কর্ম করি, তার মানে আমার প্রত্যেকটা কর্ম দিয়ে সেই শক্তিগুলো প্রবাহিত হবে। না বাবা বললেন না, মনসা দিয়ে শক্তির দান করো, বাণী দিয়ে জ্ঞানের দান করো, কর্ম দিয়ে গুণের দান করো। কিন্তু এই দানটা হবে কি করে? যখন আমি আত্মা মনে রাখবো কি শিব হচ্ছে আমার সোর্স আর আমি তার সাথে কানেক্টেড। তো এটা আমাকে প্রতিটা পদে পদে মনে রাখতে হবে। যেন বাবা জানতে চাইছে কি আমি নিজেকে নিজে সর্বদা শিব শক্তি মনে করে আমার প্রত্যেকটা কর্ম করি কি করি না। अपने अलंकार व अष्टभुजाधारी मूर्त सदा अपने सामने रहती है। আমি কে? আমি সেই অষ্টভুজাধারী মূর্ত, আমি সেই অলঙ্কারী মূর্ত, আমি সেই শিব শক্তি। এইটা মনে করে কি আমি সবসময় কর্ম করি, মানে সেটা আমার স্থিতি সবসময় কি থাকে? अष्टभुजाधारी अर्थात अष्ट शक्तिवान। মা দুর্গাকে দেখায় না দশভুজা বলে, তো দশভুজার মধ্যে 8খানা ভুজা হচ্ছে তার অষ্ট শক্তি, আর 2টো ভুজা তার নিজের ভুজা। তাহলে আমিও সবসময় নিজেকে অষ্টভুজাধারী, অষ্ট শক্তি সম্পন্ন আত্মা মনে করে চলি কি? तो सदा अपने अष्ट शक्ति स्वरूप स्पष्ट रूप में दिखाई देता है। বাবা দুটো জিনিস বলে, একটা হয় আমি জানি আর একটা হয় আমি মেনে চলি। জানি আমরা সকলেই, আমরা যেদিন থেকে কোর্স করেছি সেদিন থেকেই জানি আত্মার মধ্যে অষ্ট শক্তি আসে, সে বাবা আমার সর্বশক্তিমান আমাকে শক্তি দিচ্ছে, জানি। সেটা আমি মানি কি আর মেনে সেই স্বরূপে স্থিত হয়ে আমি চলি? তো সেটা বাবা জানতে চাইছে সবসময় আমি অষ্ট শক্তি স্বরূপ স্থিতিতে থাকি কিনা। शक्तियों का गायन है ना, शिवमयी शक्तियाँ। এটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর টাইটেল। আমি হলাম শিবময়ী শক্তি, মানে শিবের মধ্যে লীন হয়ে থাকি, সেন শিবের যা শক্তি সব আমার মধ্যে ভরপুর থাকে, যেটা আমার মনসা বাচা কর্মের মাধ্যমে এই সংসারে আমার এই বায়ুমণ্ডলে প্রভাবিত হয়। তো আমি হচ্ছি শিবময়ী শক্তি। তো শিব বাবা কি স্মৃতি মে সদা रहती हो। তো আমি যদি আমি শিব শক্তি বা আমি অষ্টধারী ভুজা বা আমি শিবময়ী শক্তি এগুলো যদি আমার মনেই থাকে, তাহলে শিব বাবার স্মৃতি তো আমার মধ্যে সবসময় আছে। তো শিব আর শক্তি দোনো কা সাথ সাথ গায়ন है, মানে সঙ্গমযুগ মানেই হচ্ছে আত্মা পরমাত্মা, শিব আর শক্তি দুটোরই একসাথে পাঠ। ভক্তি মার্গে আলাদা আলাদা ছিলাম, সত্যযুগ ত্রেতাতেও আলাদাই ছিলাম, ভগবানের জায়গায় পরমধামে আমি নিচে, ভক্তিতে আমি গেয়েছি তুমি কোথায়, আমি আলাদা। কিন্তু এই সঙ্গম যুগই হচ্ছে যখন আমি আর বাবা দুজনের সাথে সাথে পাঠ। তো
তো সাথে সাথে আমাকে বুদ্ধি জোরে বাবাকে সাথে রাখতে হবে। তো শিব আর শক্তি দুটোরই সাথে সাথে গায়ন এই সঙ্গম যুগে। जैसे आत्मा और शरीर दोनों का साथ है, जब तक इस सृष्टि पर पाठ है तब तक अलग नहीं हो सकते। ये आत्मा और परमात्मा है, अलग रहे बहुत काल है बोले ना আমাদের যে গায়ন আছে। তো অনেক বছর ধরে আমি আর আত্মা আর শরীর আলাদা, মানে আমি জানতামই না কি আমি আত্মা, আমি ভাবতাম আমি শরীর। কিন্তু এই মুহূর্তে সঙ্গম যুগে এসে জানলাম কেউ আমি আত্মাও আছি এই শরীরের মধ্যে, আর দুজন সাথে সাথে আছে। একইভাবে পরমাত্মা আমার বাবা, উনিও আছেন এই সংসারে, এটাও জানতাম না, এটাও আমি এখন জানলাম। তাহলে আত্মা শরীরে দুটোরই পার্ট এখন, শিব আর শক্তি দুটোরই পার্ট এখন। কেন এখনই আমি এখন স্মৃতি স্বরূপ আত্মা হয়েছি। তো এই সৃষ্টিতে এখন যতক্ষণ আমার পার্ট আছে, আমি আর आत्मा और शरीर सब समय एक साथ ही थक माने स्मृति स्वरूप थक। ऐसे ही शिव और शक्ति दोनों का भी इतना ही गहरा संबंध है जो गायन है शिव शक्तिपन का। तो शिव और शक्ति दुजनेरो अनेक गभीर सम्पर्क। आत्मा और शरीर एदेरो पाठ कखनो आलादा होते पारे ना। तो ऐसे ही सदैव साथ का अनुभव करती हो या सिर्फ गायन है। हाँ, এটা আমাদেরকে একটুখানি নিজের মধ্যে একটু বিচার সাগর মন্থন করতে হবে। কে সব জিনিস যা যা বলছে বাবা আমরা জানি, তো বাবা বলছে এটা শুধু তোমরা গায়ন করো না, সত্যি এটা অনুভব করো। সঙ্গম যুগ হচ্ছে অনুভবে মূরত হওয়ার সময়। আমি এটা অনুভব করি, হ্যাঁ বাবা আমার সাথে আছে, বাবার শক্তি আমাকে চালাচ্ছে, আমি এটা অনুভব করছি। আমি আত্মা, এই শরীর দিয়ে কর্ম করছি, আমি অনুভব করছি না। আমি শুধু বলছি হ্যাঁ আমি আত্মা, পরমাত্মা পাশে আছে, বাবা আছে, বাবা এই বাবা ওই বলে যাচ্ছি, এরকম তো নয়। তো সাথের অনুভব করছো সব সময়, না শুধু গায়ন। सदा साथ ऐसा हो जो कोई भी कब इस साथ को तोड़ न सके, मिटा न सके। মানে আমি আর বাবা আমাদের মানে সাথ এমন থাকতে হবে যে কখনো কেউ এই সম্বন্ধকে ভাঙতেও পারবে না, মুছেও ফেলতে পারবে না। মানে পরিস্থিতি আসবে, কোনো ব্যক্তি নিমিত্ত হবে, কোনো বিঘ্ন আসবে, কিন্তু ও সব সময় আমাকে আমার সাথীর কথা মনে করিয়ে দেবে, কিন্তু ভুলিয়ে দিতে পারবে না। মানে বলে যত জীবনে দুঃখ বেশি, অত আমার জীবনে বাবার স্মরণ আরও বেশি হওয়া উচিত। যেমন বলে না দুঃখ মে সিমরন সব করে, সুখ মে করে না কই। তো মানে যতই পরিস্থিতি খারাপ হবে, তখন আমি বাবার থেকে দূরে সরে যাব না, আমি আরও বাবার কাছে চলে যাব। সেজন্য বলেন একটা ওই কথার মধ্যে বলে কি, আমি সব সময় একটা মানুষ মানে একটা লোক দেখাচ্ছি, ও সমুদ্রের পাড়ে হেঁটে যাচ্ছে, দুজোড়া পায়ের ছাপ, তো ভাবছে ও আর বাবা মানে ঈশ্বর সাথে সাথে হাঁটছে, সবসময় পাশে আছে ভগবান। কিন্তু যখন দুঃখের সময় এলো, তখনও দেখছি ও বাবা পায়ের ছাপের মধ্যে এক জোড়া পা, আরেক জোড়া পা মিসিং। তো তখন ভগবানকে বলছিল, ভগবান এ কী করলে, যখন আমার তোমার সবথেকে বেশি দরকার দুঃখের সময়, তখন তুমি আমার পাশে নেই, তখন আমি একা হাঁটছি, আর সুখের সময় তুমি পাশে পাশে হাঁটছিলে। তো তখন ঈশ্বর ওকে বলছে আরে বাচ্চা তুমি তো বুঝতেই পারলে না, যখন দুঃখের সময় ছিল তখন আমি তোমাকে কোলে তুলে নিয়ে হাঁটছিলাম, সেজন্য যেই একজোড়া পা তুমি দেখছিলে সেটা আমার পা, সেটা তোমার পা না। তো ওরকমই মানে যখন দুঃখের সময় হবে তখন আমাদের সম্বন্ধটা ভাঙবে না। ইনফ্যাক্ট আমি বাবার কোলে থাকবো, বাবা আমাকে কোলে নিয়ে ওই পরিস্থিতিটা, ওই বিঘ্নটাকে পার করিয়ে দেবে। আমরা তো এখন শিশু, বাবা বাবা, আমার সম্বন্ধটা এরকম থাকতে হবে কি উনি আমাকে যেন কোলে তুলে নিতে পারে,
আমি যদি ওনার থেকে দূরে থাকি তো উনি আমাকে কোলে তুলে নেবে কী করে? তাহলে আমাদের সম্বন্ধটাকে এত গভীর করে নিতে হবে কি এই সম্বন্ধটাকে কখনো কেউ ভাঙতেও পারবে না, কেউ এই সম্বন্ধটাকে মুছতেও পারবে না। ऐसे अनुभव करते हुए सदा शिवमय शक्ति स्वरूप में स्थित होकर चलो तो कब भी दोनों की लगन में माया विघ्न ढाल नहीं सकती। তার জন্য আমাকে কী করতে হবে? সব সময় শিবময়ী শক্তি স্বরূপে স্থিত হয়ে থাকতে হবে। মানে আমি হলাম শিবময়ী আত্মা, এটা একটা সুন্দর সমান। তো শিবময়ী শক্তি স্বরূপে স্থিত হয়ে থাকলে আমরা কখনো আলাদা হতে পারবো না, মায়া কখনো আমাদের মাঝখানে আসতে পারবে না। कहावत भी है, 2 10 के बराबर होते हैं। কথিত আছে 2 জন 10-এর সমান। কোন 2 জন? যখন আমি আর বাবা আমার সাথে থাকে আমরা 2 জন মিলে 10-এর সমান হতে পারি। तो जब शिव और शक्ति दोनों का साथ हो गया तो ऐसी शक्ति के आगे कोई कुछ कर सकता है? बाबा जिज्ञेस করছে মানে 2 জন 10-এর সমান, তার মানে যখন শিব আর শক্তি 2 জন একসাথে হয়ে গেল তখন এরকম শক্তির সামনে কেউ কি কিছু করতে পারবে? इन डबले शक्तियों के आगे और कोई भी शक्ति अपना वार नहीं कर सकती है, वह हार खिला सकती है। এই যে আমরা ডবল শক্তি হয়ে গেলাম, আমার মধ্যে আত্মবল আর পরমাত্মা বল দুটোই বল চলে এলো, শক্তি সম্পন্ন আত্মা। আমার সামনে অন্য কোনো শক্তি এই সংসারে, কোনো আত্মার শক্তি, মায়ার শক্তি, রাবণের শক্তি, কোনো আসুরি সংস্কার কিছু আর আমার উপর আক্রমণ করতে পারবেও না আর আমাকে হারাতেও পারবে না। আমি এত পাওয়ারফুল হয়ে যাচ্ছি কেন আমি शिवमयी शक्ति स्वरूप। अगर हार होती है वो माया का वार होता है तो क्या उस समय शिव शक्ति स्वरूप में स्थित हो? বাবা যেটা হচ্ছে চেকিং পয়েন্ট। আমি তো এটা ভাবছি, কিন্তু এমনও হতে পারে আমি হেরে গেছি, এমনও হতে পারে মায়া আমার উপর আক্রমণ করেই ফেললো। মানে আমি রেগে যেতে চাইছি না, আমি সত্যিই রেগে গেলাম। আমি ঝগড়া করতে চাইছিলাম না, কিন্তু আমার মুখ থেকে অনেক শব্দগুলো বেরিয়ে গেল যেগুলো বেরোনো উচিত নয়। তাইলে ওই সময় বাবা বলছে চেক করে দেখো তুমি কি সত্যি তুমি কি শিব শক্তির স্বরূপে স্থিত ছিলে? থাকলে এটা হতে পারতো না, তুমি হারতে পারতে না, তোমার উপরেও আক্রমণ করে জিততে পারতো না, কিন্তু ও তো পেরেছে। তার মানে ওই সময় আমি শিব শক্তি स्वरूपे स्थित ছিলাম না। अपने अष्ट शक्तियाँ संपन्न स्वरूप में स्थित हो, এটা বাবা চেক করতে বলছে কি আমি আত্মা নিজের অষ্ট শক্তি সম্পন্ন স্বরূপে স্থিত আছি তো, এটা আমাকে চেক করতে হবে। মানে আমার মধ্যে এই মুহূর্তে সব শক্তিই থাকতে হবে। হয়তো কখনো আমাকে একটু সহ্য করতে হবে, কখনো একটু সম্মুখীন হতে হবে, কখনো একটু বিস্তারকে সংকীর্ণ করতে হবে, অনেক কিছু করতে হবে। সব শক্তি থাকলেই আমি কিন্তু সফলতা মূরত হব, না হলে পারবো না। तो अष्ट शक्तियों में से अगर कोई भी एक शक्ति की कमी है तो अष्टभुजाधारी शक्तियों का जो गायन है वो हो सकता है? बाबा जिज्ञेस করছে অষ্ট শক্তিগুলোর মধ্যে যদি যে কোনো একটা শক্তি কম থাকে তাহলে এই অষ্ট শক্তি ভুজাধারী যে গায়ন আছে সেটা কি হতে পারবে? মানে অষ্ট শক্তি ভুজাধারী সম্পন্ন আমি আত্মা, মানে আমার কাছে 8খানাই শক্তি আছেই আছে। যদি এর মধ্যে একটাও শক্তি আমাদের কম থাকে, ধরো আমি পরখ করতে পারছি না, ধরো আমি বিস্তারকে সংকীর্ণ করতে পারছি না, তার মানে আমি অষ্টশক্তি ভুজাধারী তো নই। আর যদি না হই তাহলে তো আমি হেরে যেতেই পারি। আক্রমণ করলে আমাকে পরাজিত হতেই হবে। সেজন্য যখনই আমাকে যদি জিততে হয় অষ্ট শক্তি আমার মধ্যে থাকতেই হবে, 8খানা শক্তি আমাদের থাকতেই হবে।
तो सदैव अपने आप को देखो कि हम सदैव अष्ट शक्तिधारी शिव शक्ति होकर चल रही हैं। সেন বাবা বললেন না মানে সবসময় স্টক চেকিং করো। আমরা সবসময় স্টক চেকিং করি না, কোথাও বেরোলে আমরা দেখে নিই আমাদের পার্সের মধ্যে টাকা পয়সা আছে কি না, বা আমরা রান্নাঘরে রান্না করতে গেলে আমরা সব দেখে নিই, বা হলুদ মশলা চাল ডাল যা যা আছে সব আছে কি না। চেকিং সবসময় একটা দরকার হয়, কেন আমি যদি সফলতামূলক হতে চাই, আমি সে ভালো করে রান্না করব, সব ইনগ্রেডিয়েন্ট তো লাগবে আমার। কোথাও আমি যাচ্ছি, আমি চাইবো আমার এটিএম কার্ড হোক, আমার মান্থলি হোক, সব কিছু আছে কি না, না হলে আমি সফলতামূলক হব না, যে কোনো সময় প্রবলেমে পড়তে পারি। এখানেও তাই, জীবনে প্রতিটা পরিস্থিতিতে আমি যদি জিততে চাই, তাহলে আমারও যে স্টক সেগুলো লাগবে, আর পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য শক্তি লাগবে। সেজন্য বাবা বলে আটখানা শক্তি কিন্তু দরকার আছে। সেজন্য সবসময় তুমি চেক করো কি আমার মধ্যে অষ্ট শক্তি আছে কি না, আর আমি শিব শক্তির স্বরূপ হয়ে চলছি কি না। দুটোই, অষ্ট শক্তিধারী আর শিব শক্তি হয়ে আমি হাঁটছি কিনা, মানে শিব শক্তির সম্পন্ন স্বরূপে আমি স্থিত আছি কিনা। মানে বাবা পাশে আছে, অষ্ট শক্তি আমার মধ্যে আছে, তাহলে আমি এবার সব পরিস্থিতিকে হ্যান্ডেল করতে সক্ষম। जो सदा अष्ट शक्तियों को धारण करने वाले हैं वही अष्ट देवताओं में आ सकते हैं। এবার বাবা বলছে অষ্টরত্ন যারা হয় না, অষ্টরত্ন কারা হবে, যারা এই মুহূর্তে সঙ্গম যুগে অষ্ট শক্তিগুলো ধারণ করে চলতে থাকবে। হ্যাঁ, বহুত কাল কা পুরুষার্থ আছে না, তো অষ্ট শক্তি ধরে আমি যদি অনেক দীর্ঘদিন আমার পুরুষার্থ চলে, তাহলে আমি অষ্ট দেবতার মধ্যে আসতে পারব। अगर अपने में कोई भी शक्ति की कमी अनुभव करते हो तो अष्ट देवताओं में आना मुश्किल है। তো দেখো বাবা একেবারে, বাবা তো পরিষ্কার করে বলে দেয় যে পরে আমরা যেন বাবাকে কোনো অভিযোগ না দিই, বাবা তুমি তো আমাকে বলোনি, বললে তো আমি আগে চেষ্টা করতে পারতাম। যেন বাবা আগের থেকে বলে দিয়েছে, যদি এখন থেকেই যদি তোমার মধ্যে কোনো শক্তির অভাব থাকে, তাহলে তুমি অষ্ট দেবতার মধ্যে আসো, এটা কিন্তু তোমার জন্য মুশকিল হয়ে যাবে। और अष्ट देवता सारी सृष्टि के लिए इष्ट रूप में गाए और पूजे जाते हैं। আর যারা অষ্ট দেবতার মধ্যে আসবে, তারাই কিন্তু ভক্তি যখন শুরু হবে, তখন তারা ইষ্ট দেবতার রূপে গায়ন আর পূজিত হবে। তার মানে সঙ্গম যুগের অষ্ট শক্তিধারী আমি আত্মা, তারপরে সত্য যুগে গিয়ে আমি অষ্ট দেবতা হব, আর ভক্তি মার্গে গিয়ে আমি ইষ্ট দেবতা হব, মানে সব কানেক্টেড। तो भक्ति मार्ग में इष्ट बनना है व भविष्य में अष्ट देवता बनना है, तो अष्ट शक्तियों को धारण सदैव अपने में करते चलो। তাহলে বুঝে গেলাম আমরা, যদি আমি ভক্তি মার্গে চাই ইষ্ট দেবতা হতে, যদি আমি চাই ভবিষ্যতে অষ্ট দেবতা হতে, তাহলে সঙ্গম যুগে অষ্ট শক্তি ধারণ করে চলতে থাকো। इन शक्तियों की धारणा से स्वतः ही और सहज ही दो बातें अनुभव करेंगे। আর বাবা বলছে এই শক্তিগুলো মানে অষ্ট শক্তি আমি যদি ধারণ করে নিই, তখন স্বতঃই আর অনেক সহজে আমি আরও দুটো বিষয় অনুভব করব। মানে এগুলো এলে আমার মধ্যে আরও দুটো বিষয় ইজি হয়ে যাবে আমার পুরুষার্থের মধ্যে। এটা কী কী? ও कौन सी दो बातें हैं? ওই দুটো বিষয় কী কী? तो सदा अपने को शिव शक्ति व अष्टभुजाधारी अथवा अष्ट शक्तिधारी समझने से एक तो सदा साथीपन का अनुभव करेंगे, और दूसरा सदा अपनी स्टेज साक्षीपन की अनुभव करेंगे। तो बाबा बलছে নিজেকে আমরা যদি শিবশক্তি ভাবি বা অষ্টভুজাধারী ভাবি বা অষ্ট শক্তিধারী ভাবি, তাহলে কি হবে?
আমরা দুটো জিনিস সবসময় ইজিলি অনুভব করব। এক, সবসময় আমরা কম্বাইন্ড অনুভব করব নিজেকে, কম্বাইন্ড, আমি আর বাবা কম্বাইন্ড সবসময়। আর দ্বিতীয়, সবসময় আমার স্থিতি সাক্ষী ভাব হয়ে যাবে। আমি সাক্ষী হয়ে এই সংসারকে খেলার মতো দেখব। এখন আমরা এটাকে খেলার মতো দেখতে পাই না। আমার মনে হয় আমার সাথে এরকম হচ্ছে, ওর সাথে অন্যায় হচ্ছে, ওর এটা করা উচিত না, এরকম আমার সংকল্প আসছে মানেই আমি সাক্ষী নই। সাক্ষী হওয়া মানেই হচ্ছে সংকল্প চলেই না। আমরা যখন কোনো টিভি সিরিয়াল দেখছি, না কোনো শো দেখছি, তখন আমাদের সংকল্প চলে না এ ওকে মারছে, আমার তখন সংকল্প চলে না এ কি ওকে মারছে কেন, ও তো ভুল করছে, এগুলো চলে না। আমরা বেশ এন্টারটেইনমেন্ট হিসেবে দেখি, ওকে মারছে, বেশ মারলেও আনন্দ, ওকে ফেলে দিলেও আনন্দ, ওর সব ছিনতাই করলেও আনন্দ, আমাদের মধ্যে সংকল্প চলে না তখন। তার মানে আমি সাক্ষী মিন্স নো থট, মানে ড্রামার সিন কিন্তু আমার থট নেই, আমি নিউট্রাল। তো বাবা বলছে আমার জীবনে কিন্তু ওরকম হয় না, না কেউ কিছু করলে এটা কে হাত দিল, এটা কে নিল, কে বলেছিল, কেন বলেছিল, চলছে কাট 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 ভেতরে, এটা সাক্ষী ভাব নয়। কিন্তু বাবা বলছে যদি আমাদের মধ্যে অষ্টশক্তি থাকে, বাবাকে আমি কম্বাইন্ড রাখি, আমার সাক্ষী হতে বাধ্য। তারপরে বাবা বলছেন এক সাথী दूसरा साक्षी, ये दोनों अनुभव होंगे। তো অষ্টশক্তি থাকলে এক বাবা আর দ্বিতীয় আমি সাক্ষী দুটো আমার অনুভব হবেই। जिसको दूसरे शब्दों में साक्षी अवस्था अर्थात बिंदु रूप की स्टेज कहा जाता है। বাবা এটা একটা বললো, সাক্ষী অবস্থা মানেই হচ্ছে বিন্দু রূপ স্টেজ, হ্যাঁ না? বিন্দু রূপ স্টেজ মানে যেমন পরমধামের স্টেজ বলে, যখন আমি আত্মা বিন্দু স্বরূপ হয়ে পড়ে আছি। বিন্দু স্বরূপ মানে কোনো থট নেই, সংকল্পহীন অবস্থা বলা যেতে পারে, কিচ্ছু নেই, আমি বাস আছি, কিন্তু আমি ভালোই আছি। আত্মা নিজের সর্বশক্তি সর্বগুণ সম্পন্ন দিব্যি আছে, ওর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তার কিছু যায় আসে না, এরকম একটা সুন্দর অবস্থা। তো সাক্ষী অবস্থা মানেই হচ্ছে বিন্দুরূপ। যেন বাবা আগের দিনও বললেন না, নিন্দা স্তুতি মান অপমান জয় পরাজয় লাভ হানি সর্দি গরমি, মানে গরম হোক ঠান্ডা হোক যে কোনো কিছু হোক, প্রকৃতিতে হোক জীবনে হোক আশেপাশে হোক, আমি আত্মা সাক্ষী ভাব। মানে সাক্ষী মানে আমার স্টেজ এক, আমি আত্মা জ্যোতিবিন্দু অশরীরী, ভালো হলেও ভালো খারাপ হলেও ভালো, আমার জন্য কিচ্ছু ম্যাটার করে না। তো সাক্ষী অবস্থা মানে বিন্দু রূপ স্টেজ, বাবা এটা বলে দিল। তাহলে এটা আমরা ম্যাচিং করতে পারি, আমি সাক্ষী আছি কি না, মানে আমি बिंदु स्वरूप आत्मा। बिंदु स्वरूप माने नो इफेक्ट, प्रभाव मुक्त आत्मा। और साथीपन का अनुभव अर्थात अव्यक्त स्थिति का अनुभव कहा जाता है। तो बाबा এখন দুটোরই মিনিং বোঝাচ্ছে, সাক্ষী অবস্থা আর সাথী, এ দুটো তো আমি ফিল করব অষ্টশক্তি হলে। তো সাক্ষী মানে বিন্দুরূপ, আর সাথীপন মানে অব্যক্ত স্থিতি, মানে বাবা আমার পাশে আছে। এটা আমি কি করে বোঝাবো? বাবা তো নিরাকার, দেখতে তো পাওয়া যাবে না, কিন্তু বাবা আমার পাশে আছে, মানে বুদ্ধিতে আমার বাবা আছে। তার মানে কি আমার স্থিতির পরিবর্তন হবে, আমি আর দেহভান দেহ অভিমান এসব থাকছে না, আমি অব্যক্ত স্থিতি, মানে আমার একটা ফরিস্তা স্বরূপের মতো স্থিতি। যখন আমি সবসময় ডাবল লাইট, সবার জন্য ভালো ভাবছি, সবসময় সংসার থেকে ঊর্ধ্বে আমার স্থিতি, আমি উড়তি কালায় উড়েই যাচ্ছি, সবাইকে আশীর্বাদ করে যাচ্ছি, সবার জন্য শুভভাবনা শুভকামনা রাখছি, ওই স্থিতিতে অব্যক্ত স্থিতিতে থাকছি, তার মানেই আমি সাথীপন, বাবা আমার পাশে আছে। মানে ভগবান আমার পাশে এলে যে সব কিছুর সাগর, তার একটা প্রভাব আমার মধ্যেও তো দেখা যাবে। তো সেটা হলো अव्यक्त स्थिति, बाबा बोलছেন। तो अष्ट शक्ति की धारणा होने से इन दोनों स्थिति का अनुभव सदा सहज और स्वतः करेंगे। तो अष्ट शक्ति धारण हवा मानेই হচ্ছে
আমি আত্মার মধ্যে এই দুটো স্থিতির অনুভব সর্বদা সহজ আর স্বতই হবে, মানে অটোমেটিকই হবে। এটার জন্য আমাকে আর কোনো পুরুষার্থ করতে হবে না। আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের মিষ্টি বাবা আমাদেরকে কি বোঝাতে চাইছিলেন? তো বাবা আজকে আমাদেরকে বলছেন আমাদেরকে সব সময় সমানে থাকতে হবে, স্থিতিটা মেনটেন করতে হবে। সদা শিবশক্তি হও, সবসময় অলঙ্কারী হয়ে থাকো, সবসময় অষ্টভুজাধারী হয়ে থাকো। অষ্টভুজাধারী মানে বাবা বলছে অষ্ট শক্তি সম্পন্ন হয়ে থাকো, সবসময় শিবময় শক্তি স্বরূপ হয়ে থাকো। বাবা বলেন ধরো আমি ঘরের মধ্যে ঝাড়ু দিচ্ছি, বাবা এটাও একটা মূল্যিত বললেন। তো ঝাড়ু দেওয়া আমি ভাবে তো ডেলি ঝাড় দিতে হয়, এরকম না। আমি কোন স্থিতিতে স্থিত হয়ে আছি, ধরো আমি মা লক্ষ্মী এই একটা স্বরূপে স্থিত হলাম, আমি মা লক্ষ্মী হয়ে ঘর ঝাড় দিচ্ছি। একটা হয় আমি দিদি হয়ে ঘর ঝাড় দিচ্ছি, আর একটা হয় আমি মা লক্ষ্মীর স্বরূপে স্থিত হয়ে ঘর ঝাড় দিচ্ছি। একই কাজ কিন্তু স্থিতি আলাদা। বলছে তোমার কর্মটা আলাদা হবে, কর্ম আলাদা হলে তোমার ভাগ্যটা অটোমেটিক আলাদা হবে। তো এগুলো আমাদের করে দেখতে হবে। যে কোনো কাজ যেটা আমি করছি আমি স্থিতিকে পরিবর্তন করে করব। একই কাজ, রুটিন কাজ আমাদের সেম, স্থিতিটা চেঞ্জ করে দেখো, তোমার কর্ম চেঞ্জ হতে বাধ্য। তো বাবা এখানেও তাই বলছে। তারপরে এক্সাম্পল দিচ্ছে বাবা, আত্মার শরীর সবসময়ের সাথে। তো সঙ্গম যুগ মানে শিব আর শক্তি সবসময়ের সাথে। তা আমাদেরকে এই মুহূর্তে সদা শিবময় শক্তি স্বরূপে স্থিত হয়ে থাকতে হবে। তাহলে মায়া আমার জীবনে আর কোনো রকম বিঘ্ন ক্রিয়েট করতে পারবে না। ভাবছে যেমন কথিত আছে কি, দুজন থেকে দুজন 10-এর সমান হয়ে যায়। তাহলে আমি আর শিব যখন সাথে আছি তার মানে আমরা ডবল শক্তিধারী। তাহলে মায়া আমাকে কিচ্ছু করতে পারবে না, না আক্রমণ করতে পারবে না, হারাতে পারবে না, পরাজিত করতে পারবে, কিছু করতে পারবে না। কিন্তু বলছে সেটা কখন হবে, যখন তুমি অষ্ট শক্তি সম্পন্ন আত্মা হবে। যদি তোমার মধ্যে একটাও শক্তি কম থাকে তাহলে কিন্তু হবে না। আর যে এই মুহূর্তে অষ্ট শক্তিধারী হবে সেই কিন্তু অষ্ট দেবতা হবে ভবিষ্যতে, আর সেই কিন্তু দ্বাপর যুগ থেকে ভক্তিতে ইষ্টরূপে তার গায়ন আর পূজন হবে। সেজন্যই ফর্মুলাটা মনে করে রাখবে, অষ্ট শক্তিধারী, অষ্ট দেবতা, ইষ্ট দেবতা। তারপরে বাবা বলছে যদি আমরা এটা করে ফেলতে পারি, মানে অষ্ট শক্তি ধারণ করে ফেলতেই পারি, তাহলে দুটো জিনিস আমাদের জীবনে অটোমেটিক চলে আসবে। একটা হচ্ছে সাথীপন, আর একটা হচ্ছে সাক্ষীপন। সাথীপন মানে আমার স্থিতি সবসময় অব্যক্ত থাকবে, বাবা পাশে থাকবে, আর তার ইফেক্ট আমার স্থিতি সবসময় অব্যক্ত স্থিতি, মানে আমি সব কিছুর মধ্যে থেকেও নিয়ারা আর পেয়ারা অবস্থা অনুভব করব। আর দ্বিতীয় সাক্ষী অবস্থা, সাক্ষী মানে বিন্দু স্বরূপ, অশরীরী অবস্থার ফিলিং, সব কিছু হচ্ছে কিন্তু আমি সব কিছুর ঊর্ধ্বে প্রভাব মুক্ত আত্মা থাকব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। Good night, Baba. Good night. ধন্যবাদ।